রং রাঁধুনি রান্নাঘরে ফিরে আসলাম আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা ভালো আছেন। আমার এই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে একটা আমি বিশেষ মশলা ব্যবহার করেছি এই রেসিপিটাতে গ্রেভি করার জন্য। এই গ্রেভিটা কিভাবে হয় সেই মশলাটা বিশেষ আমি ব্যবহার করলাম। সেটা যদি আপনারা প্রত্যেক দিন রান্নার সময় গ্রেভি করার জন্য এই মশলাটা ব্যবহার করেন তাহলে দেখবেন হাত চেটে খাবে ছেলে থেকে বড় বাচ্চা সবাই। তাহলে চলুন আমার এই রেসিপিটা আজকে বিশেষ মশলা কী ব্যবহার করেছে। আলু পটলের রসা, সেও আবার নাকি চিংড়ি মাছ দিয়ে। তাহলে আমার কি কি লাগছে সেটা আপনাদের আগে দেখাচ্ছি। এখানে পটল, এখনকার পটল ভীষণই কচি। এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে আর এরকম আড়াআড়িভাবে কেটেছি। আলু, একটা আলুকে 4 খণ্ড করে মাঝখানে আবার কেটেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর আছে খানিকটা চালমগজ ভিজিয়ে রেখেছিলাম। এই চালমগজের সঙ্গে আদাটা আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা টমেটোটা আলাদা করব। পেস্ট করে নিয়ে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে কাঁচা পাকা টমেটো। এখানে আছে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সামান্য নুন আর হলুদ। এর মধ্যে এখন আমি পটলগুলো দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে পটলগুলো নাড়িয়ে উল্টে দেবো। পটলগুলো সব একটু পিঠ হালকা ভেজে নিয়েছি। এবার সমস্ত পটল একসাথে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। পটল আলু ভেজে নেওয়ার পরে কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নেড়ে ছেড়ে নিয়ে তুলে নেব। তেলের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল আছে। এর মধ্যে প্রথমে তেজপাতা, সাদা জিরে, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি।
ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। অর্ধেকের বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় আমাকে টমেটোটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা টমেটো বাটা যখন ভাজা হয়ে এসছে সেই সময় আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো সব দিয়ে দিলাম। দেবো এর মধ্যে একটু জল, কারণ মশলাটা গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায়। সেজন্য আমাকে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। এখন এই মশলা অনুপাতে হলুদটা একটু দিয়ে দিচ্ছি, ঝোলের কালারটা আসবে। কাশ্মীরি লঙ্কা দিয়েছি, খুব ভালো রং হবে। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিচ্ছি মশলার পাত্র ধোয়া একটু জল। মশলাগুলো এখন সবই ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এটা দিয়ে ভাজবো, আলুটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি এই যে চাল মগজ বাটাটা রেখেছিলাম, লঙ্কা আর আদা মেশানো একসঙ্গে চাল মগজ বাটাটা, এটা গ্রেভিটা খুব ভালো হবে সেই চাল মগজ বাটাটা। এই জন্য আমি এখানে এখন এই সময় দিয়ে দেব। কোনো রান্নায় গ্রেভি ভালো হওয়ার জন্য চাল মগজটা আপনারা চৌবন্ধ ব্যবহার করতে পারেন। যেহেতু চাল মগজ দিয়েছি, অল্প অল্প করে বারবার একটু জল দিয়ে দিয়ে নাড়িয়ে নিতে হবে। একবারে বেশি জল দেব না। দিচ্ছি নুন। আলুটা একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। আর একটু হবে। এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় পটলগুলো দিয়ে দেবো, ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো চিনি। সামান্য একটু হবে। দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1 চামচ ঘি, গরম মশলা গুঁড়ো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকদিন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন। প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন।
একটু ঢাকা দিয়ে রাখছি, ধিমে আছে, একটু হবে। পটলের ভেতরে যাতে ঝোল মশলাটা ঢোকে সেই জন্য হালকা একটু ফুটিয়ে নেব 2 মিনিট। মিষ্টিটা আপনারা আগেও দিতে পারেন, ঘি গরম মশলা দেওয়ার আগে। আমি পরে দিচ্ছি, সব শেষে মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টি আগে দিলে সেদ্ধ হতে চায় না সবজি, সেই জন্য মিষ্টিটা সবসময় শেষে দেওয়া দরকার। দেখুন এবার হয়ে গেছে আমার রান্নাটা। বাড়িতে অবশ্যই একবার রান্নাটা করবেন। পটল মশলা ভেতরে চলে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলব। দুর্দান্ত একটা রেসিপি। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি পরবর্তী সময়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।